আসসালামু আলাইকুম স্যার। আমি ক্যাপ্টেন আরিফ স্যার। সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। ওয়ান ইজ আইডেন্টিফাইড, আমরা ওকে চিনতে পারছি না স্যার, এবং বেশ কয়েকটা 4-5টা বোমিং হয়েছে স্যার। আমরা অ্যালার্ট আছি স্যার। আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার, একটু পরে উইল বি আউট অফ ইলেকট্রিসিটি স্যার। আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার। আল্লাহ ভরসা স্যার। আসসালামু আলাইকুম। হে আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষা করো। বাংলাদেশের যত সৈনিক বিদেশে শান্তি রক্ষা মিশনে কাজ করতেছে সবাইকে আল্লাহ তুমি রক্ষা করো। আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে হামলার কারণে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন লোক একসাথে মারা গেছে, আরো 4 জন আহত। জানি না আল্লাহ তাআলা তাদের কপালে কি রাখছে। তাদের পেট্রোলের যে ট্যাঙ্কি ছিল সেটার মধ্যে বোমা হামলা করেছে। তারা একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে ওয়ারলেস অ্যান্টেনা, সেটাকেও আঘাত করে ধ্বংস করে দেওয়া হয়েছে। জেনারেটর ধ্বংস, তারা আলো পাবে না, বিদ্যুৎ পাবে না, তেল পাবে না। তারা যে কিভাবে চলবে আল্লাহ তাআলা নিজেও জানে না। তাদের জেনারেটরে যতটুকু তেল আছে ততটুকু শেষ হওয়ার পরে তারা আর জেনারেটরে তেল ব্যবহার করতে পারবে না। তার মানে তারা অন্ধকারে চলে যাবে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো যোগাযোগ মাধ্যম নাই তাদের টেলিফোন ওখানে নেটওয়ার্কের কোনো কাজ করে না, কারণ তাদের যে অ্যান্টেনা ছিল সেটা বোমাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ করবো, বাংলাদেশের সকল মানুষের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ দেখে, এই ভিডিওটা দেখে তাদের জন্য দোয়া করতে পারে, তারা যেন বেঁচে ফিরে আসতে পারে বাংলাদেশেতে। কারণ তারা আমার বাংলাদেশের মানুষ। আমি পুলিশে জব করি, এটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে সে আমার বাংলাদেশের সৈনিক, এইটুকুই চাই, আর কিছু চাই না। ধন্যবাদ সবাইকে।